হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ আমি একটা ট্রেডিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই ট্রেডিং সফটওয়্যারটা অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করে। জিরোধা, গ্রো, 5paisa, ইউপিএস স্টকস, অ্যাঞ্জেল ওয়ান। এই সফটওয়্যারটার নাম হচ্ছে ইজি ট্রেডিং সফটওয়্যার। এখানে আমি ইনস্টল করে নিয়েছি ইজি ট্রেডিং সফটওয়্যার ফর জিরোধা, এটা জিরোধার জন্য। এরকম অন্যান্য প্ল্যাটফর্মের জন্য সব বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করতে হবে। যেরকম এখানে রয়েছে ইজি ট্রেডিং ফর অ্যাঞ্জেল ওয়ানের জন্য এটা, ইজি ট্রেডিং ফর 5paisa জন্য এটা। এরকমভাবে আমি বিভিন্ন প্ল্যাটফর্মের সফটওয়্যার আলাদাভাবে ইনস্টল করতে হবে। আর এই সফটওয়্যারে আমি সুবিধাটা হচ্ছে এটা কাম্বারসাম নয়। বাজারে অনেক সফটওয়্যার রয়েছে ট্রেডিং সফটওয়্যার, যেগুলো হিউজ কাম্বারসাম, কনফিগার করতে অনেক সময় লাগে আর বুঝতে হয় ব্যাপারগুলোকে। এটা খুব ইজিলি কনফিগার করা যায়। আমি এই সফটওয়্যারটা রান করার আগে প্রথমে বলি যে এই সম্বন্ধে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ভিডিওটা খুব ছোট করার জন্য আমি একটু শর্টকাট করব, তা নাহলে 1 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যাবে ডিটেলস বলতে গেলে। এই সফটওয়্যারটা রান করার আগে আমি সাপোজ এটা ইজি ট্রেডিং ফর জিরোধা অ্যাকাউন্টটা আমাকে ঢুকতে হবে। ফার্স্ট আমি জিরোধা অ্যাকাউন্টে ঢুকলাম। জিরোধা অ্যাকাউন্টে ঢোকার পর আমি এটা এখানে একটা এক্সটেনশন রয়েছে জেড, এটা সফটওয়্যারের সঙ্গেই আসে। এইটা ক্রোম এক্সটেনশন। এটা লোড করার পর এখানে জেড একটা সিম্বল আসে। এই জেড সিম্বলটাকে আমি যদি ক্লিক করি, এক্সট্রাক্ট কুকি করতে হবে, তাহলে একটা কুকি তৈরি হলো, যেটা আমার অটোমেটিক্যালি সফটওয়্যারটা রান করতে কাজে লাগবে। আমাকে আলাদাভাবে কোনো এপিআই কি বা অন্য কিছু দিতে হবে না, এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি রান করবে। এবার আমি দেখাচ্ছি যে সফটওয়্যারটা প্রথমেই ওপেন করা আছে। আমি প্রথম থেকে ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সফটওয়্যারটা আমি ওপেন করলাম। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এই সফটওয়্যারের মধ্যে এত টাইপের ফিচার্স বা স্ট্র্যাটেজি রয়েছে। বেসিক অর্ডার টাইপ রয়েছে, কিছু স্ট্র্যাটেজি স্প্রেডস রয়েছে এখানে, বেয়ার পুট স্প্রেড, বক্স স্প্রেড, এরকম যত রকমের স্ট্র্যাটেজি রয়েছে সমস্ত স্ট্র্যাটেজিগুলো রয়েছে এখানে। এই স্ট্র্যাটেজিগুলো শুধুমাত্র আমি ইমপ্লিমেন্ট করবো না, এর সঙ্গে অটো হেজিংও রয়েছে। সাপোজ স্ট্র্যাটেজিগুলো ঠিকমতো কাজ না করলে এ অটোমেটিক্যালি অটো হেজ করে দেবে, যাতে লস না হয়। সিগন্যাল প্রেডিকশান, এখানে অনেক ধরনের সিগন্যাল প্রেডিকশান রয়েছে, বিভিন্ন রকম এমসিএক্স এর উপর রয়েছে, হাই লো ক্যান্ডেল রয়েছে, এগুলো আমি আস্তে আস্তে আলোচনা করব। আর টেকনিক্যাল অ্যানালিসিস রয়েছে। এই টেকনিক্যাল অ্যানালিসিসে আমি প্রাইস মুভমেন্ট, ট্রেন্ড, বিভিন্ন রকম ট্রেন্ড সম্বন্ধে জানতে পারবো। আর পারফরমেন্স মনিটর, পারফরমেন্স সেন্টার, এখান থেকে আমরা পিএনএল পাবো পুরোনো ডেট এবং আজ ডেইলি বেসিসে। সেখান থেকে আমি ব্রোকারেজ চার্জ কত নিয়েছে, আমার ট্রেডিং কত হয়েছে, কত টাকা লাভ হয়েছে, আমি আগে ভাগেই জেনে যেতে পারবো। এখন এই এই সফটওয়্যারটা আমি দেখেছি বাজারে তো অনেক অ্যালগো সফটওয়্যার আছে, যেমন টেট্রন, অ্যালগো ট্রেডার, অনেক সফটওয়্যার রয়েছে। সমস্ত সফটওয়্যারগুলো আমি দেখেছি ভীষণ কাম্বারসাম, অর্থাৎ এগুলোকে কনফিগার করতে বেশ সময় লাগে এবং অনেকটা বুঝতে হয়। কিন্তু এই সফটওয়্যারটা খুব ইজিলি এবং লাইটেনিং স্পিডে কাজ করে। যেহেতু এটা ডস মোডে কাজ করে, সেহেতু আমাকে কোনো গ্রাফিক্স ওরিয়েন্টেড নয়, ডাইরেক্টলি ডস মোডে কানেক্ট করে কাজ করে। আমি একটা বেসিক অর্ডার টাইপ সম্বন্ধে আলোচনা করি। বাই ফার্স্ট দেন সেল, আমি এখানে ক্লিক করলাম। অলরেডি কানেক্ট করলো। এখানে এন্টার টি ইনপুট ট্রেডিং সিম্বল আর আই ফর ইনস্ট্রুমেন্ট টোকেন, আমি ট্রেডিং সিম্বল দিয়ে করছি। এখানে এনএসসি, এনএফও, এমসিএক্স আছে। এনএসসি মানে সিম্পল স্টক, এনএফও হচ্ছে ফিউচার অপশনস, এমসিএক্স হচ্ছে কমিউনিটির উপর ট্রেডিং, কমিউনিটি ফিউচার অপশন এগুলোর উপর ট্রেডিং। এবং শুধু কমিউনিটি নয়, কারেন্সির উপরও ট্রেডিং এমসিএক্স থ্রু হবে। আমি এখন ফিউচার অপশনের উপর একটা করি, এনএফও, জাস্ট এনএফও প্রেস করছি, এনএফওটা রাইট করলাম। এবার এন্টার সিম্বলটাকে আমাকে দিতে হবে যে কোনো। সাপোজ আমি এখানে রয়েছে, এখানে করেই রেখেছি আমি, এইচডিএফসি ব্যাংক ফিউচার এপ্রিল, এটাকে আমি
বাই করব। এখানে প্রথমেই রয়েছে পেপার মোডে করব না লাইভ করব, অপশান রয়েছে পেপার মোডের, কিন্তু আমি পেপার মোডে করলে কি হবে যে আমার কোনো রকম মার্জিন লাগবে না, কোনো পয়সা দিতে হবে না, কাটবে না। এটা আমার ট্রেডিংটা কতটা প্রফিট করছে, লাভ করছে, সেটা আমি বুঝতে পারবো পেপার মোড ট্রেডিং করলে পরে। এটা জাস্ট ট্রেডিং ডেতে আমি যদি এটা ইউজ করি তাহলে আমার এই ট্রেডিংটা কি কত পয়সা প্রফিট করাচ্ছে সেটা জাস্ট করবে, কিন্তু কোনো লাভ হবে না প্র্যাকটিক্যালি, এবং আমার কোনো মার্জিনও কাটা যাবে না। আচ্ছা, আমি রিয়েল টাইমে করছি। আজকে যেহেতু রোববার, ট্রেডিং বন্ধ আছে, তবু আমি দেখাচ্ছি রিয়েল টাইমে করলে কীভাবে হয়। ট্রেডিং মোডটা আমি অন করছি না, দ্যাট মিন্স ইয়েস না করে নো করছি, মানে রিয়েল মোডে করলাম, লাইভ ট্রেডিং মোড। এবার এখানে লাস্ট ট্রেডিং প্রাইস দিয়ে দিয়েছে 550 হচ্ছে লট সাইজ, এক্সপায়ারি 28 এপ্রিল। তো আমি একটা লটই নিই দেখানোর জন্য। বাই প্রাইস 762 রয়েছে, আমি বাই করছি, যেই 760 হবে ও বাই করে নেবে। সেল প্রাইস হচ্ছে আমি 765 বললাম, জাস্ট 5 পয়েন্ট বাড়লে ও সেল করে দেবে। স্ক্যাল্পিং, এটাকে স্ক্যাল্পিং বলে। সারাদিন এরকম অনেকবার হতে পারে, রিপিটেশন কতবার এরকম করবে, আমি করে নিলাম যে 10 বার রিপিট করবে। জেনারেলি কি হয়, নন ভোলেটাইল মার্কেটে ভীষণভাবে স্ক্যাল্পিং হয়, একটা জায়গা থেকে ঘুরে আসে, আবার যায়, আবার আসে। তো সেই সব ক্ষেত্রে স্ক্যাল্পিং বলে। এবং স্ক্যাল্পিংয়ে আমার মোটামুটি ধরুন 5 পয়েন্ট বাড়লে আমার হচ্ছে 5×5=25, প্রায় 3000 টাকা একটা ট্রেডিংয়ে আমার লাভ হবে। 10টা ট্রেডিং করলে আমার ধরুন 30,000 টাকা চলে আসবে, যদি 10টা ট্রেডিং কাজ করে সারাদিনে। 5টা করলে হাফ হবে 30,000 টাকার। এবারে আমি দেখাচ্ছি এটা স্কোয়ার অফ টোডে। হ্যাঁ, আজকে স্কোয়ার অফ করবো না, আমি রেখে ফিউচার তো এপ্রিলে গিয়ে শেষ হবে, স্কোয়ার অফ দেরিতে করি, নো কর। স্কোয়ার অফ টোডে আমি ইয়েস করে দিয়েছি ভুল করে, ইয়েস মানে আজকে এটা স্কোয়ার অফ হয়ে যাবে। মেনটেন স্টপ লস, আমি স্টপ লস মেনটেন করছি না, করতে পারি, করলে পরে আমাকে স্টপ লস কত টাকা স্টপ লসে আমার লস হচ্ছে তখন বেরিয়ে আসবে, সেটা আমি মেনশন করতে পারি। আমি স্টপ লস করলাম না, নো। আচ্ছা, এখন তো বন্ধ আছে, সেই জন্য বলে দিয়েছে অর্ডার ফেল ফর অত 70, ইওর অর্ডার কুড নট বি কনভার্টেড টু এ আফটার মার্কেট অর্ডার এএমও। এটা মার্কেট বন্ধ আছে, তাই অর্ডারটা, লাইভ অর্ডারটা প্লেস করতে পারলো না। এক্সিট করে দিই, আরেকবার করছি। পেপার মোড করছি, একটা একটা লট নিচ্ছি। দেখুন পেপার মোডে বাই অর্ডার প্লেস করেছে, কিন্তু মুভ তো করছে না, ট্রেডিং তো আজকে হচ্ছে না, সেই জন্য এর মুভমেন্ট এবং কত টাকা লাভ হচ্ছে কিছুই বোঝা যাবে না। এইভাবে আমি সিম্পলি এই ব্যাপারটাকে আমি বাই সেল স্ক্যাল্পিং করতে পারি। এবারে এরকমভাবে শর্ট স্ট্যাডেল রয়েছে, দেখুন শর্ট স্ট্যাডেল সিপি সেমভাবে এখানে এমসিএক্স এনএফও দুটোই আছে, এনএফও করছি। এনএফও করলে আমাকে ওখান থেকে নিফটি, ধরুন নিফটিতে এখান থেকে নিফটি করে নিচ্ছি, নিফটি এপ্রিল,
সিপি নিফটি এপ্রিল সি আমি সিম্বল দিলাম, নিফটি পির সিম্বল দেব সেম পি। আমি অন্য প্রাইসেও দিতে পারি, সেম প্রাইসেই রাখছি। স্মল ক্যাপিটাল সেম ব্যাপার, দিলেও অটোমেটিক্যালি ক্যাপিটাল লেটারই নিয়ে নেয়। নো রিয়েল পেপার মোড ট্রেড, আর আমি পেপার মোড ট্রেড করি। প্রাইস দিয়ে দিয়েছে এলটিপি, আমার এন্টার কোয়ান্টিটি ফর মাল্টিপল অফ 65, কোয়ান্টিটি একটা লটে 65 রয়েছে, আমি 65 করি। ফর সি, সি অপশানের জন্য আমি করলাম। পির জন্য দেখুন ভ্যালুগুলো প্রায় সেম, একটু 100 ডিফারেন্স আছে, আমি সেই হিসাবে কোয়ান্টিটি রাখতে পারি, মোটামুটি সেম রয়েছে বলে আমি সেম কোয়ান্টিটি রাখলাম। প্রফিট, এখানে একটা ব্যাপার হচ্ছে যে টার্গেট প্রফিট, আমি 6000 টাকা প্রফিট দিয়ে আমি মেনটেন স্টপ লস ইয়েস করলাম। ধরুন নেগেটিভ করতে হবে, মানে কত টাকা স্টপ লস হবে, আমি ধরুন 5000 টাকা যদি স্টপ লস রাখি, যদি তার কম হয়ে যায় তাহলে আমার বেরিয়ে আসবে। স্কোয়ার আপ টুডে নো, পেপার মোড কাজ করছে, কিন্তু যেহেতু ট্রেডিং আজ বন্ধ আছে, দেখুন সি প্রাইস চেঞ্জ হচ্ছে না, পি প্রাইস পর্যন্ত, না হলে এখানে প্রফিটটা শো করতো এবং আস্তে আস্তে ওই 6000 যে প্রফিটটা রেখেছিলাম সেটা হয়ে গেলে অটোমেটিক্যালি এটা বেরিয়ে আসতো। এরকমভাবেই এখানে দেখুন কত রকমের স্ট্র্যাটেজি রয়েছে, বুলপুট স্প্রেড, বাটারফ্লাই স্প্রেড, ক্যালেন্ডার স্প্রেড, এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে শর্ট স্ট্র্যাটেজি রয়েছে, সিপি শর্ট স্ট্র্যাটেজি, মানে দুটোই কিনতে হবে অ্যাট এনি স্ট্রাইক প্রাইস। এখানে আবার স্ট্র্যাটেজি রয়েছে, এই স্ট্র্যাটেজিটা একটু অন্য, এই স্ট্র্যাটেজিটা হচ্ছে অটো হেজিং স্ট্র্যাটেজিটা, যদি লস হতে শুরু করে তো এখানে অটো হেজিং করা যাবে। আচ্ছা, সিগন্যাল প্রেডিকশন দেখুন, এটাতে সিগন্যাল প্রেডিকশন, এখন তো মার্কেট বন্ধ আছে, সিগন্যাল প্রেডিকশনটা আমি দেখাতে পারবো না। সিগন্যাল প্রেডিকশন হাই লো ক্যান্ডেল কতগুলো আছে, আমি এটা ক্লিক করে দেখাচ্ছি আপনাদের কি দেখায়, জাস্ট একটু ওয়েট করুন। 4 মিনিট ক্যান্ডেল, 10 মিনিট, 1 আওয়ার, 90 মিনিট এর ক্যান্ডেল, এগুলোই এত ইন্টারভেলে ও শো করবে যে কোনটা হাই কোনটা লো। আমি যাব 3 মিনিট করি, 3 মিনিটের ক্যান্ডেল দেখুন নো ডাটা দিচ্ছে, মানে কোনো ডেটা নেই যেহেতু মার্কেট বন্ধ আছে, নাহলে এত কিছু ডেটারও শো করতো যে কোনটা বাই করতে পারবো কোনটা সেল করতে পারবো, সেটা হাই লো ক্যান্ডেল দেখে ও প্রেডিক্ট করবে। এছাড়া বিভিন্ন রকম প্রেডিকশন রয়েছে, প্রেডিকশনগুলো খুব এফেক্টিভ। এইগুলো এমএল এআই ইউজ করে প্রেডিকশন করা, এটা দারুণ এফেক্টিভ, প্রায় 10 মিনিট সময় লাগে এই প্রেডিকশনটা আউটপুট পেতে। এখানে বলিঞ্জার র্যাডার, ইএমএ ক্রসওভার, ফোরেক্সের প্রেডিকশন, এমসিএক্স এর তিন রকম প্রেডিকশন আছে, অ্যাডভান্স এমসিএক্স প্রেডিকশন 1, প্রেডিকশন 2, এরকম ফিবোনাসি রিট্রেসমেন্ট প্রেডিকশন রয়েছে, এগুলো সব প্রেডিকশন। জেনারেলি বাজারে যে সফটওয়্যারগুলো রয়েছে অ্যালগো ট্রেডিং সফটওয়্যার, সেগুলো কিন্তু প্রেডিকশনের ব্যাপারে অত ভালো কাজ করে না, কিন্তু আমি দেখেছি যে এই সফটওয়্যারে রিয়েল টাইম বেসিসে প্রেডিকশন, এবং এখানে অনেক এমএল এআই ইউজ করা আছে যার জন্য প্রেডিকশনগুলো অনেক অ্যাকুরেট হয়। যেমন এমসিএক্স প্রেডিকশন একটা দেখাচ্ছি আমি, আজকে তো মার্কেট বন্ধ আছে, হয়তো এই প্রেডিকশনটা কিছু দেখাবে না, না কিছু প্রেডিকশন দেখায় না, এখানে প্রেডিকশন দেখাতো কোন কোন এমসিএক্স কমিউনিটির আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড আছে, এবং অ্যাকর্ডিংলি আপনি ট্রেড নিতে পারেন।
এখানে কিছু টেকনিক্যাল অ্যানালিসিস আছে। এখানে M6 প্রাইস পয়েন্ট ট্রাভেল কাউন্ট খুব ইউজফুল, এটা আমাকে বহুত পয়সা দিয়েছে। যাই হোক, এটা হলো সফটওয়্যার সম্বন্ধে রয়েছে। এখানে আলাদাভাবে কনফিগার করতে হবে না, নিজে থেকেই সব কিছু করা যায়। টার্গেট অ্যাচিভড, অপশন বাই সেল করে আপনার টার্গেট পৌঁছালে আপনার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে টার্গেট অ্যাচিভ করে। স্টপ লস দেওয়ারও প্রভিশন রয়েছে, পেপার ট্রেডও করা যায়, এখানে এত রকমের ব্যাপার রয়েছে। এটা হচ্ছে খুব ইউজফুল অটো এলটিপি রিপিট লুপ, অর্থাৎ ফার্স্ট আপনি এলটিপিতে কিনলেন, কিনে আপনি ইনক্রিমেন্টাল ভ্যালু করে দিলেন। আমি এটা দেখাচ্ছি। এনএফও করছি, সিম্বল ওই সেম সিম্বলটা দিই। ও এটা আমি এ করেছি, হ্যাঁ 65 রিপিটেশন করবি, এরকমই 5 বার রিপিটেশন করলাম। আমি ইন্টারনাল অ্যাকচুয়ালি প্রাইস এর যে এলটিভি প্রাইসে, এই প্রাইসে কিন্তু বাই করে নেবে ইনিশিয়ালি। কি করব, ইনিশিয়াল প্রাইস আমি দিচ্ছি, ইনিশিয়াল কততে বাই করবে, 806.30 আছে, আমি 800-তে যখন হবে তখনও বাই করবে। ইনিশিয়াল প্রাইস স্টেপ অর্থাৎ কততে বাই করবে, আমি বাই করব জাস্ট 5 পয়েন্ট কমে গেলে, 806 আছে, 6 পয়েন্ট কমে গেলেও বাই করবে। ফাইনাল প্রাইস কততে সেল করবে, আমি করলাম 10 প্রাইস বাড়লে সেল করে দেবে। স্কোয়ার আপ টুডে নো, এল ফর লাইভ ট্রেড, পি ফর পেপার ট্রেড। আমি লাইভ ট্রেড করলে তো বেরিয়ে আসবে, হবে না, পেপার ট্রেড করে দেখাচ্ছি। পেপার ট্রেড শুরু করেছে, দেখুন ওয়েটিং ফর প্রাইস 800.30, আমি 6 পয়েন্ট কমিয়েছি, 806 ছিল 80.30, এখানে এসে বাই করবে। বাই করে ও 10 পয়েন্ট বাড়িয়েছি আমি, 80.30 থেকে 10 হলে 8030, 10 পয়েন্ট আমি বাড়িয়েছি, তাহলে 812.30। ফাইনাল প্রাইস আমি বাড়িয়েছি 10, কিন্তু এখানে 812.30 নিচে হলে ও সেল করে দেবে। এতে বাই করবে, এটাতে সেল করবে। প্রাইস তো চেঞ্জ হচ্ছে না, তাই এরকম ভাবেই রয়েছে। এবং এরকম ভাবে 5 বার রিপিট করবে। এই 5 বার রিপিট করাতে আমার প্রত্যেক দিনই নিফটি বাড়ছে কমছে বাড়ছে কমছে, কিন্তু এইরকম 5 বার বাড়া কমাতে আমার কিন্তু একটা প্রফিট আসবে। ভেরি ইউজফুল অ্যান্ড প্রফিটেবল স্ট্র্যাটেজি। ওকে, এবারে অনেকটা সময় লেগে যাবে এগুলো বলতে গেলে ডিটেলসে। আমি এবারে সফটওয়্যারটা ছেড়ে সফটওয়্যারটা কোথায় পাবেন সেগুলো বলি। softgogi.in এই ওয়েবসাইটে চলে গেলেই আপনি দেখবেন যে এখানে হোম, অ্যাবাউট আস, এখানে ডিটেলসে রয়েছে সফটওয়্যার, এসেনশিয়াল সফটওয়্যার সম্বন্ধে বলেছে কি কি ফিচার্স আছে এর মধ্যে। এসেনশিয়ালসের মধ্যে এটা হলো সফটওয়্যার ফিচার্স, মধ্যে সফটওয়্যার সম্বন্ধে রয়েছে। প্রাইসিংটা ওরা এখনো করেনি, কারণ প্রাইসিং অ্যাকচুয়ালি সেবি রেজিস্টার্ড না করলে তো প্রাইসিং করা যাবে না, সেই জন্য অ্যাপ্লাই করেছে ওরা, খুব শীঘ্রই প্রাইসিংয়ের ব্যাপারটা আসবে। সেবি এখন যে কোনো অ্যালগো ট্রেডিংয়ের জন্য সেবি রেজিস্ট্রেশনের দরকার হয়, যেটা আগে ছিল না, 2025-এ ওটা ছিল না। আর ফ্যাক্ট করলে পরে সফটওয়্যারটার ডিটেলস সম্বন্ধে আপনি জানতে পারবেন, বিভিন্ন রকম ফেসিলিটিস কীভাবে ইউজ করতে হয়। এই প্ল্যাটফর্মের মধ্যে এতগুলো প্ল্যাটফর্মে জিরোদা প্ল্যাটফর্ম চুজ করছি। এখানে ডাউনলোড ফ্রি ট্রায়াল ভার্সন,
এখানে একটা ফর্ম চলে আসে, ফর্মটাকে একটু ফিল আপ করলেই দেখুন ফর্মটা আমি ফিল আপ করছি। আরবিট্রারি নেম, সাবমিট করলে ডাউনলোড আসবে। ডাউনলোড করলে আপনি সফটওয়্যারটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করবে। এখানে ডাউনলোড হতে শুরু করেছে, আমি কেটে দিলাম। ডাউনলোড আমার অলরেডি করা আছে, আমি দেখাচ্ছি। এই যে ইডি শেডিং সফটওয়্যার ফর জিরোধা, এক মিনিট। এই যে এইখানে এটাকে আমি যদি ওপেন করি, দেখুন এর মধ্যে এই কাইট কানেক্ট করার জন্য একটা এক্সটেনশন রয়েছে। এক্সটেনশনটা করলে ক্রোমে গিয়ে ওই জেড সিম্বলের একটা এক্সটেনশন তৈরি হবে। এখানে .NET SDK এটা লাগবে সফটওয়্যার রান করার জন্য, এটা আপনি ইনস্টল করে নেবেন। আর এই ইনস্টলেশন গাইডও রয়েছে এখানে। আর এটা হচ্ছে মেন সফটওয়্যার, আমি দেখাচ্ছি। এই সফটওয়্যারগুলো এর মধ্যে রয়েছে, এর মধ্যে ইনস্টলেশন গাইড এগুলো রয়েছে। এই জিনিসগুলো লোড করে নিতে হবে। এটা এক্সটেনশন, যেরকমভাবে ক্রোম এক্সটেনশন লোড করতে হবে। এটাকে একটা র্যাড ফাইলে আছে, এটাকে আপনাকে ভেঙে নিতে হবে, মানে ওপেন র্যাড থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এই এক্সট্রাক্ট করলে পরে এখানে যে 3টে ফাইল আছে, এই 3টে ফাইলটা আপনি যেভাবে ক্রোমে এক্সটেনশন আপলোড করে, আপনি এক্সটেনশন আপলোড করলে ওই জেড সিম্বলটা আসবে। ওটার দরকার এই কারণে কি, যে ওটা থেকে আপনার এপিআই কি জেনারেট করবে। এপিআই কিটা আপনার আলাদাভাবে কোথাও দিতে হবে না, অটোমেটিক্যালি কানেক্ট করবে এপিআই কি এর সঙ্গে। আর এখানে ইনস্টলেশন গাইড আছে। ইনস্টলেশন গাইডে পাসওয়ার্ড দেওয়া আছে। ইনস্টলেশন গাইডে কোনো পাসওয়ার্ড নেই, সরি, ইনস্টলেশন গাইডে কোনো পাসওয়ার্ড নেই। এটা হচ্ছে ইনস্টলেশন গাইড, অন্য ওয়ার্ড ফাইল খুলছিল। এই কি পাসওয়ার্ড দিতে হবে সেটা রয়েছে সফটওয়্যারটা এন্টার করতে গেলে। আর সফটওয়্যারটা কীভাবে কাজ করতে হবে, এই এই এসডিকেটা, এই .NET এসডিকেটা ইনস্টল করতে হবে, ফাইল এক্সট্রাক্ট করতে হবে, এক্সটেনশনটা এক্সট্রাক্ট করে এটাকে আপলোড করতে হবে। এইগুলো আমি যেগুলো বললাম সেগুলো রয়েছে এখানে। তাহলে এই সফটওয়্যারটা ইউজ করে দেখুন, ভেরি ইউজফুল সফটওয়্যার। অনেক ফিচার্স আছে, বাজারে প্রচুর সফটওয়্যার রয়েছে অ্যালগো ট্রেডিং এর উপর, কিন্তু সমস্ত সফটওয়্যারগুলো এত ইজিলি হ্যান্ডেল করা যায় না, যেটা এই সফটওয়্যার করা যায়। আর এই সফটওয়্যার আপনি কিভাবে পাবেন, এটা পেলেন, এবার 3 দিন ট্রায়াল আপনি ইউজ করলেন, এবং এর পরে যদি ইউজ করতে চান তাহলে সফটওয়্যারের এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট করবেন এদের সঙ্গে। কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আস, এখানে কন্ট্যাক্ট রয়েছে, এই ফোন নাম্বার রয়েছে, এখানে কন্ট্যাক্ট করবেন। ওরা আপনাকে গাইড করবে কি বেসিসে আপনি এটাকে ফুল ভার্সন করবেন। মানে আপনার যদি অনেকদিন রান করতে সম্ভবত একটা সাবস্ক্রিপশনের ব্যাপার থাকে, কিন্তু যেহেতু এটা এখনো সেবি রেজিস্টার্ড নয়, সেহেতু ওরা প্রাইসটা এখনো ওপেন করেনি, কত প্রাইস করবে, ওটা হয়ে গেলে শীঘ্রই ওরা ওপেন করবেন। কিন্তু আপনি সেগুলো রান করার জন্য ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফুল ভার্সন ইউজ করার জন্য। আর আপনি জানেন যে অ্যালগো ট্রেডিং করার জন্য স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের দরকার হয়। সেটা স্ট্যাটিক অ্যাড্রেস আপনি যে কানেকশন নেবেন, ব্রডব্যান্ডে অ্যালায়েন্স হোক বা অন্য কারোর হোক, তাদেরকে বললেই তারা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস এই কারণেই দরকার কি, ব্রোকার এই আইপি অ্যাড্রেসগুলোকে ট্র্যাক করে। কেননা এটা সেবির রুল কি, যে কে অ্যালগো ইউজ করছে সেটা ব্রোকার থ্রু আসবে, ব্রোকার সেটা যাতে জানতে পারে। আর একটা ব্যাপার, ব্রডব্যান্ড তো
অ্যালায়েন্স ব্রডব্যান্ড অটোমেটিক্যালি সবার জন্যই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। সুতরাং অ্যালায়েন্স ব্রডব্যান্ড নিলে পরে আপনার আলাদাভাবে স্ট্যাটিক অ্যাড্রেসের জন্য আলাদাভাবে ওদেরকে কিছু বলা দরকার নেই, ওরাই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এবং ব্রোকারকে আপনি জানাতে পারেন, সেবি রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনাকে এটা জানাতে হবে, তা নাহলে আপনার অটোমেটিক্যালি আপনি কাজ করতে পারেন এটা থেকে। আর একটা ব্যাপার হচ্ছে যে এটার জন্য এই সফটওয়্যার ইউজ করার জন্য কোনো রকম কোথাও পয়সা কড়ি দেওয়ার ব্যাপার নেই। জেনারেলি ব্রোকাররা যে পয়সা কড়ি নেয় অ্যালগো ট্রেডিং ইউজ করার জন্য, এই সফটওয়্যারের জন্য সেরকম কোনো পয়সার দরকার হয় না, এটা অটোমেটিক্যালি কাজ করে। ওকে, থ্যাংক ইউ।